ওকে, একটা ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার আগে আমরা যে কাজগুলো করব, প্রথমত একটা টাইটেল রেডি করব। সো আমি এরকম ভাবে একটা টাইটেল রেডি করছি, কিন্তু আমার টাইটেলের ভিতরে কিন্তু কিওয়ার্ড আছে, আছে না? হুম, হ্যাঁ ভাই আছে। এবং ফেসবুক। জি ফেসবুক, স্যার আছে। আমি এই ভিডিওই আর কি দিব, এবং থাম্বনেইলটাও ওইভাবেই করা হয়েছে। থাম্বনেইলেও দেখেন ফেসবুক অ্যাডস আর অ্যাড একই কিওয়ার্ড। তাহলে আমরা থাম্বনেইলে যেভাবে কিওয়ার্ড দিব, ট্রাই করবো ওইরকম একটা কিওয়ার্ড যেন আমার টাইটেলেও থাকে। ওই এই কিওয়ার্ডটা আমার থাম্বনেইলে আছে, ফেসবুক অ্যাড, কিওয়ার্ডটা টাইটেলে আছে। কিওয়ার্ডটা আবার ট্রাই করব, ওই যে আমরা 500 ক্যারেক্টারের কিওয়ার্ড বানাতে বলছিলাম না, হ্যাঁ ভাই। তাহলে সেখানে আমি কিওয়ার্ডগুলো এভাবে সাজাইছি, সব স্মল অক্ষরে লিখবো, কমা দিব, স্পেস দিব না। যেমন ফেসবুক মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, ফেসবুক মার্কেটিং বাংলা, হাউ টু মার্কেটিং, হাউ টু ফেসবুক মার্কেটিং বাংলা, ফেসবুক মার্কেটিং ফর বিজনেস, এই গ্রুপ পেজ মার্কেটিং, এবং ফেসবুক মার্কেটিং টিপস, আরো যা যা রিলেটেড আছে সেই জিনিসগুলো আমি কিন্তু ওই জায়গায় সাজিয়েছি। এবং আমি স্পেস আমার করা ভাই। কিওয়ার্ডে আমার চ্যানেলের নামটাও ইউজ করেছি। কি বলছি বুঝতে পারছেন? জি এবং আমি এই কিওয়ার্ডটাও দিলাম, ফেসবুক অ্যাডস। তাহলে ফেসবুক অ্যাডস, এটাই আমি প্রাইমারি কিওয়ার্ড হিসাবে ধরলাম। এই ফেসবুক অ্যাডসটা আমার টাইটেলে আছে। ডেসক্রিপশন, এটা হলো যে ট্যাগ কিওয়ার্ড, এখানে আছে। আবার ইমেজের থাম্বনেইলেও আমি রেখেছি। কি বলছি বুঝতে পারছেন? জি। জি ভাই। তাহলে আমি রাখলাম, এবং আমি একটা ডেসক্রিপশনও সাজিয়েছি। সেখানেও আমি মনে করেন আমার মতো করে এটা সাজিয়েছি, তাও আমি একটু ঘুরাই পেঁচাইয়া লিখছি। আপনারা চাইলে হুবহু যেটা টাইটেল থাকে একটা ভিডিও, হ্যাঁ, ওই হুবহু টাইটেলটাও ডেসক্রিপশনের প্রথমে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। সেম টু সেম, অথবা অন্য স্টাইলেও ইউজ করতে পারেন। এটা প্রথম প্রথম একটা ভিডিও র্যাঙ্কের ক্ষেত্রে ভালো কাজ করে, মানে হুবহু সেম টাইটেলটা ডেসক্রিপশন ইউজ করা একদম সবার প্রথমে। তো প্রথম প্রথম এটা কাজ করে, এখন তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আছে। সো এক্ষেত্রে আর আমাদের না দিলেও হবে। তারপরেও কিন্তু আমি এখানে এই কিওয়ার্ডটা কিন্তু রেখেছি, দেখছেন কি লেখা? ফেসবুক অ্যাড এক্সপার্ট। ফেসবুক অ্যাডস, হ্যাঁ। মানে ফেসবুক অ্যাডসটা হলো আমার মেইন কিওয়ার্ড। ওকে, আর বাকি ডেসক্রিপশনটা আমি আমার মতো করে সাজাইছি। যেমন আমাদের গ্রুপ লিংক দিয়েছি, এবং কি কি আছে। এবার আমার এই ডিজিটাল মানি লাইভ করছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এইগুলো আমার প্রোফাইল লিংক দেওয়া আছে। এবং আমি কন্ট্যাক্টের জন্য কিছু দিয়েছি। এই লাস্টে এরকম একটা গঠন সাজিয়েছি এটা। তারপরে রিলেটেড হ্যাশট্যাগ, আমরা অনেক সময় যখন কোনো ভিডিও দেখি, সো ভিডিও দেখার সময় দেখবেন যেরকম নীল কালারের কিছু লেখা দেখা যায়, যায় না? হ্যাঁ জি ভাই, ভাই। ডেসক্রিপশনের নিচে। ভিডিওর নিচে, হ্যাঁ। তাহলে ওগুলো এরকম হ্যাশট্যাগ। সো আপনি চাইলে হ্যাশট্যাগ অনেকগুলো ইউজ করতে পারেন, সমস্যা নাই। কিন্তু শো হয় 3টা ভিডিওর উপরে, বাকিগুলা ডেসক্রিপশনে শো হবে। তাহলে সেক্ষেত্রে আপনি হ্যাশট্যাগ ইউজ করেন, এরকম লেখালেখি ইউজ করবেন, তাহলে গ্যাদারিং মনে হবে না। রিলেটেড হ্যাশট্যাগ, মানে আমার এই ভিডিওটা যে টপিকের উপরে, ওই টপিক রিলেটেড আমি কিছু হ্যাশট্যাগ দিয়েছি। সো এটা স্বাভাবিক। আর যদি এরকম না লেখা হিজিবিজি করে সমানে দিতাম, তখন জিনিসটা মানুষ অন্যরকম ভাবতো। সো আমি এই জন্য এই স্টাইলে এটাকে দিয়ে দিয়েছি। যেমন এখন দিতে পারি, এভাবেও দিতে পারি, ফেসবুক, এরকমও দেওয়া যায় ফেসবুক। তবে এইভাবে আসলে এগুলো হ্যাশট্যাগ না,
এগুলো আর কি একটু ভালো লেখা দেখা যায় এরকম মানুষ ইউজ করে, সমস্যা নাই। কিন্তু হ্যাশট্যাগ গুলা কোনো স্পেস ছাড়াই ভালো কাজ করে। কি বলছি বুঝতে পারছেন? ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল। তো দেখেন আমি অনেকগুলো হ্যাশট্যাগ দিলাম, কিন্তু আমার শো হবে কয়টা? 3টা। তিনটা। তো আমি একটা রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে এটা দিলাম। তারপরে আবার রিলেটেড কিওয়ার্ডস লিখে আমি এই যে 500 ক্যারেক্টার যে কিওয়ার্ড গুলো লিখলাম, সেম টু সেম কপি করে এ জায়গায় দিয়েছি দিয়েছি না? জি ভাই। জি। এক্ষেত্রে আপনি কিওয়ার্ড গুলো একটু সাজাতে পারেন। এগুলো একটু বড় এরকম করে দেন, এই যেভাবে কমাই থাকবে, একটা স্পেস দিয়া এভাবে। তাহলে মানুষ ডেসক্রিপশনে ঢুকলে লেখাগুলো ক্লিয়ার দেখবে, মনে করবে ভিডিওটাই রিলেটেড। এটা একটা আকর্ষণ। আবার এই কিওয়ার্ড গুলো দেওয়াও একটা র্যাঙ্কের জন্য ভালো সুবিধা। তাহলে এই রিলেটেড আমরা কিওয়ার্ড চাইলে আরো দিতে পারি। যেহেতু এই ডেসক্রিপশনে 5,000 ক্যারেক্টার লেখা দেওয়া যায়, কত? 5,000। 5,000। আর একটা ভিডিওর কিওয়ার্ডে দেওয়া যায় 500। তাহলে ওই 500 তো মাস্ট থাকবেই। কি বলছি বুঝেন নাই? আচ্ছা, মানে চাইলে এক্সট্রা আমরা এই রিলেটেড আরো দিতে পারি ডেসক্রিপশনে, কিন্তু এরকম সাজিয়ে দিব জিনিসটা, মানে বুং বাং এলোমেলো করে দিব না। সো এরকম জিনিসটা সাজিয়ে দিলে দেখতেও সুন্দর লাগবে। সো মানুষজন এটাকে এলোমেলো ভাবে বুঝবেও না। আর যদি আপনি এলোমেলো ভাবে গণহারে দিয়ে দেন, তখন জিনিসটা আর কি দেখতে ওইরকম বিচ্ছিরি লাগবে। তাহলে আপনি এই যে সিস্টেম, এই সিস্টেমেই আপনি করবেন। তাহলে আমি এগুলাকে, আমি ধরেন দ্রুত যখন করি তখন এরকম ছোটই থাকে, এগুলো আর বড় করে সাজাই না। কিন্তু প্রথম প্রথম ঠিকই করতাম। সো আপনার ইউটিউবে মনে করবেন কি, একটা ভিডিও র্যাঙ্ক হবে, একটাই এনাফ। সেই একটা ভিডিও র্যাঙ্ক হলে সেটা দিয়ে সাবস্ক্রাইবার বলেন যা বলেন সব চলে আসবে। এরপরে আপনি যদি আরো কন্টেন্ট আপলোড করতে থাকেন রেগুলার ভালো, তখন আস্তে 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 চ্যানেল গ্রো হবে। বেশ একটা কি দুইটা ভিডিও র্যাঙ্ক হয়। আবার ওই র্যাঙ্ক বেশি দিন থাকবে না। কারো 1 বছর থাকে, কারো 1 মাস থাকে। 1 মাস না, বেশি থাকে। 3 মাস থাকে, 4 মাস, 5 মাস, এরকম র্যাঙ্ক আবার চলে যাবে। তো যখন র্যাঙ্ক হবে ভিডিওটা, তখনই দেখবেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার মিনিটে মিনিটে 1,000 হয়ে যায়। এবং আপনার যে মনিটাইজেশনের জন্য যে রিকোয়ারমেন্ট গুলো লাগে, সব অটোমেটিক কি হয়ে যায়, ফিল আপ হয়ে যায়। তো আমরা তো এখনো মনিটাইজেশনে যাই নাই, এবং আমরা সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো এগুলাও যাই নাই। জাস্ট আমরা ভিডিও আপলোড প্লাস এসইও। তাহলে এই যে সিস্টেমটা যেটা দেখালাম, এটাই কিন্তু ভিডিও এসইও একটা পার্ট। তাহলে আমি এই জিনিসগুলো আগে এরকম একটা অথবা নোটে সাজিয়ে নিব। ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার। ভাই, যে ভিডিও ভিউজ বাড়ানোর কথা বলে যে ক্লায়েন্টকে, তাহলে কি এই যে এইভাবে করে এসইও করলে ভিডিওর ভিউজ বাড়ে? বাড়বে একটু অল্প স্বল্প। আর যদি টাকা দিয়ে করলে এমনিই বাড়বে, তখন আর এসইও টিসিও কিছু লাগবে না, ওই যে গুগল অ্যাডস এর মাধ্যমে। যারা ওই যে অর্গানিক করে ভাই, এসিও টাকা মানে ক্লায়েন্টের কাছ থেকে টাকা টাকা নেয় না অ্যাড দিতে, কিন্তু মানে ইউটিউবের ইগুলো র্যাঙ্ক করে দেয় ওই ওই হ্যাঁ, মাধ্যম। এইরকমই তারা অনেক প্রফেশনাল ভাবে এসইও করে, আর তাদের অনেক লোকজন আছে, গ্রুপ আছে। মনে করেন আপনারা এই 2টা ব্যাচের গ্রুপ, সব লোকগুলো যদি সাবস্ক্রাইব করে, 100 প্লাস 200 সাবস্ক্রাইবার হয়ে যাবে না? ভিউ করলে ভিউ হবে না? তো এরকম তাদের বিশাল বিশাল গ্রুপ আছে এগুলো কাজ করার জন্য, এবং বিভিন্ন সাইট আছে। আচ্ছা, তাহলে আমি এটাকে সাজালাম, সব এভরিথিং সাজালাম। এবার আমার কাজ হবে কি, এখানে কিউআর তাহলে 500, ডেসক্রিপশন 5,000। জি। তাহলে আমি আমার চ্যানেলের যখন লগ ইন করলাম, এটা আমার চ্যানেল। তো এই চ্যানেলে যাওয়ার পর এখানে লেখা আছে আপলোড। এই যে একটা ক্রিয়েট, এখানে ক্লিক করব, লেখা আপলোড ভিডিও। সো এখান থেকে ক্লিক করে আমরা সিলেক্ট অপশনে দিয়ে আমাদের যে ভিডিওটা সেটাকে আমরা আপলোড করব। আপনারা চাইলে ভিডিওটা রিনেম করে এই রিলেটেডও দিতে পারেন। এই টাইটেলটা যেটা না, এটাকে রিনেম করে দিতে পারেন। কিন্তু আপনাদের ক্লায়েন্টদের যে ভিডিও এসইও আসবে, সেটা ভিডিও অলরেডি আপলোড করা থাকবে। সো যে ভিডিওটা আপলোড করা আছে সেটাকে তো রিনেম করা সম্ভব না? সম্ভব? সম্ভব। না। না। তাহলে ওই ভিডিওটার উপরেই আমাকে সম- এসইও করতে হবে।
যে ভিডিওটা আপলোড করা আছে। সেক্ষেত্রে আমাকে টাইটেলটাকে অপটিমাইজ করতে হবে সুন্দরভাবে, যে কি টাইটেল দেওয়া যায়। সেই টাইটেল অনুযায়ী আমাকে থাম্বনেল বানাতে হবে, সেই রকম কিওয়ার্ড রাখতে হবে। মনে করেন একটা ভিডিও টাইটেলটাই আকর্ষণ প্রথম, টাইটেলে যদি আমরা কিওয়ার্ডগুলো একটু বেশি ইউজ করতে পারি, তাহলে সেগুলো সার্চ মানে র্যাঙ্কে আসে বেশি। ওই কিওয়ার্ডটা থাম্বনেইলে, ডেসক্রিপশনে, প্রাইমারি কিওয়ার্ড যেটাকে বলা হয়, এবং মনে করেন যে ওই কিওয়ার্ডটা বিভিন্ন জায়গায়। তবে ঘন ঘন অনেকবার না, একবার ইউজ করলেই না। ঘন ঘন যদি আমরা এই কিওয়ার্ডটা ইউজ করি, সেটা ডেনসিটি বেড়ে যাবে, তখন আরো র্যাঙ্ক হারাবে। ঘন ঘন বুঝেন, এখানে ফেসবুক অ্যাডস যে স্যার বলে দিয়েছে একটা কিওয়ার্ড অনেকবার যত বেশি ইউজ করব, তত আমার র্যাঙ্ক আসবে। তাহলে এখন যদি সেই চিন্তা ভাবনা করে আপনি পুরো ডেসক্রিপশন লিখেই দিলেন কি ফেসবুক অ্যাডস, তাহলে র্যাঙ্ক হারাবে। কারণ হলো কি, ডেনসিটি যেটা কিওয়ার্ডের, এটা একটু মেনটেন রাখতে হয়। এগুলোর আবার চেক করা যায়, অত কিছু লাগতো না। আপনি এরকম ভাবে সাজাবেন যে আপনি ট্রাই করবেন আপনার প্রাইমারি কিওয়ার্ডটা, যে ভিডিওটা যে রিলেটেড, সেটা টাইটেলে, ডেসক্রিপশনে এবং এই কিওয়ার্ডে, তারপরে হলো যাইয়া ইমেজে, থাম্বনেইলে রাখার। ক্লিয়ার? ওকে। জি ভাই। ইয়ে ভাই। এখন আমি ভিডিওটা আগে আপলোড করে রাখছি, কারণ নানান ভিডিও আপলোড হতে তো সময় লাগতো। তাহলে আপলোড প্রসেস তো দেখালাম। তাহলে আমি আমার ভিডিও টাইটেল দিই, এটাকে কেটে আমার যে ভিডিওটা টাইটেল আছে এটাকে আমি হুবহু দিয়ে দিই। এখন আপনারা করবেন কি, নতুন অবস্থায় এই টাইটেলটাকেই হুবহু ডেসক্রিপশনের একদম প্রথমে ইউজ করবেন, প্রথম নতুন অবস্থায় ডেসক্রিপশনের প্রথমেই। তারপরে আপনি চাইলে নিচ দিয়ে আরো লেখা শুরু করতে পারেন। সো আমি ডেসক্রিপশনটা এই যে আগে সাজাই নিলাম, সো আমি এটাকে হুবহু কপি করে ওইদিকে পেস্ট করব। তাহলে আমি মানে হুবহু দেই না ডেসক্রিপশনটা, জাস্ট আমি কিওয়ার্ডটাকে রেখে দিয়েছি, তারপরে জাস্ট উল্টাই দিছি, আর কিছুই না, একই জিনিসই, সমস্যা নেই। এখন যদি আমরা এখানে যাই, এখানে একটা সমস্যা আছে, আপনারা এখন প্রথম অবস্থায় মনে হয় লিঙ্ক ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের আর একটা ভেরিফিকেশন লাগবে, এনআইডি ভেরিফিকেশন, আপনার পার্সোনাল। সেটা আপনি যেমন যেভাবে আমরা নাম্বার ভেরিফাইড করছিলাম না, জি ভাই। ভাই ওখানে তো গেছিলাম, কিন্তু শুধু এনআইডি দিয়ে তো হয় না, পাসপোর্টও লাগে। না, একটা হলেই হয়। এই যেটা তাহলে আমি দেখি। মানে কেউ যদি নাম্বার ভেরিফাই না করে, সে থাম্বনেল ইউজ করতে পারবে না, এবং ভিডিও লঙার দেন 15 মিনিট। আর এই অ্যাডভান্স ফিচারে যেটা আছে এইখানে, এইখানে দেখবেন যে ভিডিও ভেরিফিকেশন এর অপশন আছে, ভেরিফাইড, এক্ষেত্রে আপনি একটা ভ্যালিড আইডি দিলেই হবে। সেক্ষেত্রে পাসপোর্ট, মানে ড্রাইভিং শুধু লাইসেন্স, শুধু ভোটার আইডি কার্ড হলেও হবে? হ্যাঁ এনআইডি কার্ড দিয়েও হবে, ওটা ভ্যালিড আইডি চাই। ওরা এখানে রিকমেন্ড করে এরকম যে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো দিলে তাড়াতাড়ি পাওয়া যায়। ও, কথা হলো যে আপনি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স না থাকে, সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড মেরে দিবেন, হয়ে যাবে। আনে রিয়েল হইলেই হয়, অনেক এনআইডি কার্ড ফেক দেয় তো, এই জন্য এই সিস্টেম করছে। তাহলে আমি টাইটেল দিলাম, ডেসক্রিপশনে সুন্দরভাবে লেখা দিয়ে এর মধ্যেই আমি কিন্তু ডেসক্রিপশনের ভেতরেই এসইও করা, রিলেটেড হ্যাশট্যাগটাও ওই রিলেটেড, কিওয়ার্ডটাও ওই রিলেটেড। এবার আমাকে দিতে হবে কি, থাম্বনেইল। থাম্বনেইল। তাহলে এই থাম্বনেইলটাকে আমরা এসইও করে আসি। তাহলে গত ক্লাসে তো আমরা একটা থাম্বনেইল এসইও করা দেখাছিলাম না, ওটা আমাদের পিকচারটা ওই যে জেপিজি। এসিও করা শিখছিলাম। জি ভাই। ওইটাই তো থাম্বনেইল, ইমেজ আর একই তো। হ্যাঁ, পারি তো ভাই ওই এসিও করতে। জি, ওইভাবেই আমরা এসইওটা করব। এখন আমারটা আবার আলাদা, এই যে আমারটা এভাবে আসবে, তো আপনাদের যত কিছু আসছে অত কিছু আমার আসতেছে না। সেক্ষেত্রে আমার অলরেডি রিনেম করা আছে, আপনারাও এখান থেকে নাম দিবেন, রিনেম করে নেবেন। আর থাম্বনেলের সাইজ তো বললাম আমি 1280 ইন্টু কত, 720। 420। এরপরে এখানে কমেন্ট থাকবে, আপনি চাইলে কমেন্টে কিছু এই লেখা, এই যে 500টা যে ক্যারেক্টার আছে না, এটা দিয়ে দিয়েন, সমস্যা নাই। যেখানে সুযোগ পাবো ওইখানে। এই যে আমরা দিয়ে দিলাম।
এরপরে আমার উপরে হলো ট্যাগ দেওয়ার অপশন। তাহলে আপনি ওইখানে আপনার ওই যতগুলো ট্যাগ আছে সব এখানে ইউজ করবেন। আমি দেখেন ইউজ করছি এক ক্লিকে। এখানে কপি করে নিয়ে এসে এখানে কি করে দিলাম। পেস্ট করে দিছি। আপনারাও সেম কাজ করবেন, ওই যেখানে অ্যাড এ ট্যাগ নামে অপশন ছিল না, হুম। ওই জায়গায় করে দিবেন। ঠিক আছে, ওকে। ওকে ডান, দেন আমি এটাকে আপলোড দিব। তাহলে আমার এই হুবহু এটা নেওয়া, আপনারা ওটা করে এটা কাটলাম। এটা আছে মনে হয়, এখন এটা তো লাগবে না আমার। তাহলে ভিডিও, একটা ভিডিও এইভাবে এসইও করা যায়, পিকচার যেভাবে করে না সেম ভাবে। সেক্ষেত্রে ভিডিও আপলোড করার আগে করতে হবে এসইওটা। সেম ভাবে আপনি আপনার যে ভিডিও আছে সেই ভিডিওতে যাবেন। ভিডিওতে যাওয়ার পর এখানে যে প্রপার্টিস লেখা আসবে সেখানে ক্লিক করবেন, তারপরে ডিটেলসে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে এরকম ট্যাগ অ্যাড করা যাবে, এই রিনেম করা সব কিছুই যাবে। ইমেজ যেভাবে আমরা এসইওটা করব, ভিডিওটাও সেম ভাবে এসইও করব। ভিডিও MP4 হয় অলওয়েজ, এক্ষেত্রে জেপিজি লাগবে না। কিন্তু এটা আপলোড করার আগে করতে হবে, কিন্তু এই জন্য কিন্তু আমি বলছি যে কোনো আপলোড করার আগে রিচার্জ করতে হবে সবকিছু। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। জি। আর যেগুলো আপলোড আছে সেগুলো আর সম্ভব না, সেগুলো বাদ। এবার আমরা আপলোড থাম্বনেইল। সো এখান থেকে আমি আমার যে ইমেজ আছে এটাকে আমি এখান থেকে নিয়ে নেই, এই যে দেন ওপেন। ওকে ডান। এরপরে হলো যে আপনাদের আমরা যে জিনিসটা দেখিয়েছিলাম প্লে লিস্ট, এই যেগুলো হলো এক একটা প্লে লিস্ট। সো আপনার প্লে লিস্টটা এই নিচ থেকেই পাবেন। এই যে এখানে, এখানে সিলেক্ট অথবা ক্রিয়েট লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। নিচে দেখেন লেখা আছে নিউ প্লে লিস্ট, এই লেখাটা পাবেন। তারপরে লেখা আছে নিউ প্লে লিস্ট। এখানে হেডলাইন দেবেন, আর কিছু লাগবে না, ডেসক্রিপশন লাগবে না, এটা পাবলিকই থাকবে। ডেট পাবলিশ নিউয়েস্ট। ঠিক আছে, জি। এটা এভাবেই থাকবে, এটা ওইভাবে থাকবে। শুধু আমরা প্লে লিস্ট কি নামে বানাবো, সেক্ষেত্রে দেখেন আমি যখন প্লে লিস্টটাও বানিয়েছি সেখানেও আমার এই প্রাইমারি কিওয়ার্ডটা আছে, আছে না? জি ভাই। তাহলে আমার ডেসক্রিপশনে না দিলেও সমস্যা নাই। যে কারণ দেখেন আমি যখন ডিজিটাল মার্কেটিং এর মনে করেন যে প্লে লিস্ট বানিয়েছি সেখানেও আমি ওই রিলেটেড কিওয়ার্ডটাও রেখেছি। মানে একটা কিওয়ার্ডই আমি অনেক জায়গায় ইউজ করছি, কিন্তু একই জায়গায় ঘন ঘন না, এরকম। এই যে এটা প্লে লিস্ট, এটা সব প্লে লিস্ট, এটা প্লে লিস্টের নাম, ভিডিওর নামও এমন, সবই ওই স্টাইলের। তাহলে এই ভাই জিনিসগুলো সেক্ষেত্রে কি, কি। মানে যেটা আমাদের থাম্বনেইল হবে সেটা কি, ধরেন একটা প্লে লিস্টে 10টা ভিডিও আছে বা 10টা ভিডিও আপলোড করব, একই থাম্বনেইল কি একই thumbnail 10টাতেই? না, যদি ভিডিওগুলো মনে করেন একই টাইপের হয় তখনই তো মানুষ প্লে লিস্ট বানায়। এখন আমার যে ভিডিওগুলো এগুলো মনে করেন যে ফেসবুক অ্যাডের, আপওয়ার্কের, তখন আমি শর্টকাটে একটা টাইটেল দিয়েই সবকিছু মেরে দিছি। বুঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি। মানে এখানে ডিজিটাল মার্কেটিং পার্ট 1 পার্ট 2 আমি একটাই টাইটেল মানে দিয়া মানে থাম্বনেল দিয়েই পার্ট 1 পার্ট 2 চেঞ্জ করে দিয়েছি। মানে বারবার ডিজাইন করা এত সময় নাই। কিন্তু ভিডিও যখন আলাদা আলাদা হবে তখন তো আলাদা আলাদা করবেনই। প্লে লিস্ট তো মানুষ ওই জন্যই করে যখন এক সেম ক্যাটাগরির ভিডিও থাকে। কি বলছি বুঝেন না? এছাড়া জি তো ভাই, বুঝতে কিছু পারছি। করে না করে। না। না। হ্যাঁ, তাহলে যেমন এখানে সব ফাইবারের ভিডিও, এখানে স্টুডেন্টের ফিডব্যাক, এখানে শপিফাই ফেসবুকের, এখানে গুগল ট্যাগ ম্যানেজারের, সব এই ভিডিওই। এটা সুবিধার্থে করা হয়েছে, মানুষ যেন এখানে ঢুকলেই সব সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পায়। তাহলে আমার এখানে বানানো আছে, জাস্ট আমি সিলেক্ট করলাম, জাস্ট আমি ডান দিলাম। এরপর আমরা নিচে যাই, এখানে আমার দেখেন লেখা আছে তোমার ভিডিও কি কিডস রিলেটেড কিনা। আমারটা সেট আপ করা আছে, নো ইটস নট মেড ফর কিডস। সো আমি এটা দিলাম যে আমার ভিডিও বাচ্চা কাচ্চারা দেখবে না। আর আমরা ওইখানে রাখছিলাম কি জানি, আই ওয়ান্ট টু রিভিউ, সেক্ষেত্রে এটা অটোমেটিক কাউন্ট করে নিবে। আর এখানে এইজ রেস্ট্রিকশন আছে, সো আমারটা ওইরকম এমন কোনো ভিডিও না যে রেস্ট্রিকশন, সো এভাবেই থাকবে। পেইড প্রমোশন, এটা আলাদা একটা জিনিস। অনেক সময় যখন আমরা ভিডিও ওপেন করে দেখবেন উপরে লেখা থাকে পেইড প্রমোশন, স্পন্সরিং লেখা থাকে না? জি ভাই, থাকে। হ্যাঁ, এগুলো হলো মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন ইসের মাধ্যমে
করে দেয় আর কি, এখানে ক্লিক দিলেই আমার ভিডিও তো এটা হবে। তার মানে কি, এই ভিডিওর মধ্যে কেউ যদি কোনো প্রমোশন দেখায়, অনেক সময় দেখেন অনেক একটা ভিডিও চলতেছে, মাঝখানে একটা অ্যাড আইসা বলতে আছে এই ঘড়ি অমুক জায়গা দিয়ে কিনলে এত টাকা, টিউটোরিয়াল দেখতেছেন এর মধ্যে আসে না। এখন তো আরো বেশি হয়ে গেছে। জি, তখন মানুষ এটাতে এই জায়গাতে ক্লিক করে দেয়, মানে বুঝাইয়ে দেয়, যখন ইউজাররা ভিডিওটা দেখবে তখন জানো সতর্ক থাকে। তা না হলে তো অনেকে আনসাবস্ক্রাইব করে দিবে যে আমার ভিডিওতে পেড প্রমোশন আছে। এক্ষেত্রে কিন্তু যারা নিয়ে প্রমোশন করে তারা তারা কিন্তু তাকে টাকা দেয়। বাংলাদেশে ইউটিউবেরা কিন্তু এগুলোই বেশি ইনকাম হয়, ভিডিও ভিউজ দিয়ে ইনকাম হয় না। তখন তারা এটা ক্লিক করে দেয়, আমিও যদি এটা ক্লিক করে দিই তাও সমস্যা নাই, তা আমার তো এখানে কোনো সমস্যা নাই। কি বলছি বুঝতে পারছেন? জি ভাইয়া। এবার আছে অল্টারনেট কন্টেন্ট, এটা যদি থাকে ইয়েস নো না দিলেও সমস্যা নাই। অটোমেটিক চ্যাপ্টার, এটাকে আমরা অ্যালাউ করে দিতে পারি। এখান থেকে মানে অটোমেটিক পার্ট বাই পার্ট হয়ে যাবে। এরপরে কেউ ক্লিপ নিতে পারবে চাইলে, সমস্যা নাই। আমার শর্ট মট ক্লিপ নিয়ে যদি কেউ ইউজ করে আমি ভাইরাল, বুঝেন না? অ্যালাউ অটোমেটিক প্লেস, অটোমেটিক কনসেপ্ট, হ্যাঁ এগুলো আমরা করি। এইবার হলো আমার ট্যাগের অপশন। সো আপনাদের এরকম কি থাকবে, ফাঁকা থাকবে। তো আপনারা করবেন কি, হুবহুব এই যে লেখাটা যেভাবে আমি সাজিয়েছি সব স্মল লেখা, কমা দিয়ে কোনো স্পেস দেই নাই কিন্তু, দিছি। না। এটাকে কপি করে নিয়ে এসেও দিতে পারেন, অথবা আপনি চাইলে একটা একটা করেও দিতে পারেন। একটা একটা করে যদি কপি করেন তাহলে কমা দিবেন না, মানে অথবা হাতে লেখা দিবেন, এই যে এটাকে কপি করে অথবা হাতে লেখা দিলেই হবে, এই যে ট্যাগ হয়ে গেছে। আর আমি শর্টকাটে করে ফেলছি, আগে এখানে সাজাই নিয়েছি যে সব লেখা কমা দিয়া কোনো স্পেস দেই নাই। সেক্ষেত্রে আমি যদি এটাকে ফুল কপি করে এখানে পেস্ট করি তাহলে দেখবেন যে সব কিওয়ার্ড হয়ে যাবে। তো আমাকে আর কষ্ট কম করা লাগবে। এখন আমার রেড চিহ্ন আসছে, তার কারণ কি, 500 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে। কয়টা বেশি হয়েছে? 3টা। 3টা। তাহলে আমাকে এখান একটা থেকে বার একটা কিওয়ার্ড সরাতে হবে। কি বলছি বুঝছেন? যান, ফেসবুক মার্কেটিং সরাই দিলাম, এটাই সরাবো নাকি অন্যটা দিব? দাঁড়ান আমি দেখি কোনটা কি আছে। ফেসবুক মার্কেটিং বাংলা, ফেসবুক মার্কেটিং বাংলা, ফেসবুক মার্কেটিং ইউজ করলে আমরা বাংলাই পেয়ে যাব অনেক। সো এটাকেই সরাই দিই। ওকে, এবার আমার ঠিক আছে। ওকে, এখন আপনি যখন ইউজ করবেন ওই যে টিউব বাড়ি, তখন এখানে কিছু কিওয়ার্ড আপনাকে এরকম সাজেস্ট করবে। 3টেই দেখায় ফ্রিতে, টাকা পয়সা থাকলে বাকিগুলো দেখা যায়। তো আমার আর 3টা দেখার দরকার নাই। আবার এখান থেকে এই যে কিওয়ার্ডের এটা প্রিমিয়ামে দেখা যায় এগুলা। সো আমরা তো এগুলো আগেই দেখে আসছি না ওই জায়গা থেকে, তারপর তো রিসার্চ করছি নাকি। ওকে, এবার নিচে যাই। ল্যাঙ্গুয়েজ ভিডিও ইংলিশই আমার, চাইলে আপনার ক্যাপশন, এটা অনেক সময় আপনি এটাকে ক্যাপশন বাংলা দিতে পারেন। তো এবার এটাও লাগবে না, রেকর্ডিং ডেট এটাও লাগবে না। অনেক সময় দেখবেন অনেকের ভিডিওতে লোকেশন দেখায়, ঢাকা উত্তরা এরকম দেখায়, কিন্তু ভিডিওর নিচে ওপেন করার সময় দেখায় না, দেখায় ব্লগিং ভিডিও দেখেন তখন দেখবেন। তাহলে এই জায়গা থেকে সেই লোকেশন দেওয়া যায়। এই যে মনে করেন আমি এরকম উত্তরা দিয়ে দিতে পারি, উত্তরা লোকেশন, তাহলে আমার ভিডিও ওপেন করলে লোকেশনটা উত্তরা দেখাবে। কি বলছি বুঝছেন? জি। আপনারা চাইলে এভাবে লোকেশন শো দেখি তো ইউএসই, চাইলে আপনারা এভাবে লোকেশন দিয়ে দিতে পারেন। হাউস 9, এই যে এটা আমার অ্যাড্রেস, আমি এটা দিয়ে দিই, হাউস 9 রোড 1, আমার অফিসের অ্যাড্রেস এটাই। তাহলে আমি এটা যেহেতু আসছে এটা দিয়ে দিলাম, তাহলে এটা শো হবে এখানে। এটা ওইভাবে থাকবে, এভাবেই থাকবে, অ্যালাউ থাকবে। এইখানে একটা অপশন আছে, পাবলিশ টু সাবস্ক্রিপশন ফ্রি এনি নোটিফিকেশন, হ্যাঁ এটা অবশ্যই টিক চিহ্ন দেওয়া থাকে। আমি ভিডিও পাবলিশ করলে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছে তাদের একটা নোটিফিকেশন যাবে, আর এটাকেও আমরা টিক চিহ্ন দিয়ে রাখবো। পরে শর্ট রিমিক্সিং এগুলো অ্যালাউ থাকবে, এগুলো কিছু করবো না। এরপরে কমেন্ট, এটাও অন রাখবো। চাইলে কমেন্ট যদি অফ করতে চাই, এই ভিডিওতে আমার কেউ কমেন্ট করতে পারেন, তাহলে অফ করে দিলে আর কেউ কমেন্ট করতে পারবে না। শো হাউ মেনি ভিউয়ার্স ইন দ্য লাইক, মানে আমার ভিডিওতে কে কটা লাইক করবে সেটা আমরা টিক চিহ্ন দিয়ে রাখবো। এখন এইখানে দেখেন আমার একটা ক্যাটাগরি চলে আসছে, অটো পিপলস অ্যান্ড কি লেখা,
ব্লগস। তো আপনারা যদি ক্যাটাগরি সেট আপ করে না দেন চ্যানেলে, তখন এইখানে এসে ক্যাটাগরি বারবার সেট আপ হবে। আর আমি এটা সেট আপ করে দিয়েছি। তো আপনারা ইউটিউব স্টুডিওতে যাবেন, ওই যে আমাদের যে ইউটিউব স্টুডিও, সেখানে যাওয়ার পরে এই যে সেটিংসে যাব, আপলোড ডিফল্টে যাব, এবার অ্যাডভান্স সেটিংসে গেলে আমরা ক্যাটাগরি এই যে পাবো, অ্যাডভান্স সেটিংস অপশন, এই যে ক্যাটাগরি দেখছেন, সেখানে অনেক ক্যাটাগরি আছে। আপনি যে রিলেটেড সেই রিলেটেড দিয়ে দিলেই হবে। চ্যানেলটা যে রিলেটেড হবে নাকি ভিডিওগুলো যে রিলেটেড হবে? চ্যানেল যে রিলেটেড ওইটাই দিবেন, ক্যাটাগরি চ্যানেল অনুযায়ী দেয়। আর যদি আপনি ভিডিও রিলেটেড ক্যাটাগরি দিতে চান, তাহলে আর এখানে ক্যাটাগরি সিলেক্ট করা দরকার নাই, যখন যে ভিডিও আপলোড হবে তখন আপনি চেঞ্জ করে দিতে পারবেন। কি বলছি বুঝেন নাই? জি জি ভাই, বুঝতে পারছি। যেমন আমি এখান থেকে চাইলে এডুকেশন দিয়ে দিতে পারি, তখন আবার এই এই জিনিসগুলো ওরা বলে যে তুমি এমন এমন কেন করতে আছো, সারা জীবন দিয়ে আইছো এটা। কি বলছি বুঝছেন? জি তাহলে জি। এইটা, এই যে যে অপশনগুলো আসছে, এগুলো আপনারা ভিডিও আপলোডের সময় সবাই পাবেন, এটা এই অপশনটুকু। তো ডেসক্রিপশন, এই এটা কেন ডেসক্রিপশন, আমার ডেসক্রিপশন গেল কই? আমি যে একটা ডেসক্রিপশন লিখছিলাম না, ওটা না কপি করলাম। আচ্ছা, পরে দিতে হবে, আমার আমার ডেসক্রিপশন অন্যটা আসছে এখানে, বুঝলাম না এটা আসলো কিভাবে ডেসক্রিপশনে। এর আগে তো এটাই ছিল। না, আমার নিচে লেখা কিছু চেঞ্জ আছে, আমি দেখতে পাচ্ছি। ওটা কপি পেস্ট করে রাখলাম না, কই গেল তাহলে, ওটা রাখলাম কই? আচ্ছা যাই হোক, ডিসক্রিপশন যেভাবে বলছে ওইভাবে রাখবেন। এখন এখানে একটা সুবিধা আছে, হ্যাশট্যাগ গুলো আপনি চাইলে এইভাবে দিতে পারবেন। এই যে দেখছেন এখানে দেখায় এতগুলো মানুষ কে কয়টা ইউজ করেছে। উম, বুঝতে পারছি, ডেসক্রিপশন এখানে ডিলিট করছিলাম, নোডে লেখা ছিল যে, এই জন্য আপনি চলে ডিলিট করছেন? যাচ্ছে। রাখি, ওইখান থেকে ডিলিট করে দিয়েছিলাম তো, রিসেন্ট ডিলেট গেল কই? নিচ দিয়া কপিও করছিলাম তো, তাহলে কপি করে হয়তো আর পেস্ট করি নাই। কি বলছি বুঝেন নাই? এমন কিছু হয়তো হয়েছে। বা। আর যাই হোক, ডেসক্রিপশন দেওয়ার সিস্টেম তো শিখিয়ে দিলাম, আমি এটা পরে চেঞ্জ চেঞ্জ করে নিব অনেক। তাহলে এখানে হ্যাশট্যাগ দিলে এরকম অপশন দেখা যায় যে একটা এই ভিডিওতে কে কত ইউজ করছে। ওকে, তাহলে এই অপশন সবাইরই আসবে, পরের অপশনটা আপনাদের আসবে না কারণ, যেটার নাম কি, মনিটাইজেশন। মনিটাইজেশন। যারা যখন মনিটাইজেশন পাবেন তখন যদি আপনি অন রাখতে চান, অফ রাখতে চান, সেটা আপনি এখান থেকে টিক চিহ্ন দিবেন, এটা আপনাদের আসবে না। পরের অপশনটাও আপনাদের আসবে না নতুন চ্যানেলে। যাদের আসবে, যদি মনিটাইজেশন, তারা নান অফ দ্য অ্যাবভ দিয়ে সাবমিট রেটিং এ দিবেন। পরের অপশনটা সবার আসবে, যেটাকে বলা হয় ভিডিও এলিমেন্ট। একটা ভিডিও যখন আপনি ওপেন করেন, লাস্টে ভিডিও শেষ হওয়ার আগে আগে দুই তিনটা ভিডিও শো হয় না? হ্যাঁ, হুম। এটাকে ছোট বলা হয়, ছোট হ্যাঁ, ছোট এন্ড ছোট অফ, পিকচার দিয়ে দেখানো। এন্ড অফ স্ক্রিন। আবার যখন একটা ভিডিও এরকম সবই ওপেন করবেন, নিচে দেখবেন যে এই জায়গায় অনেকগুলো ভিডিও শো, মানে প্লে লিস্ট আকারে শো হয় অনেকগুলা। যখন যেগুলো অ্যাড করা হয় তখন এগুলো শো হয়, বুঝছেন? তাহলে এটাকে বলা হয় ইনফো কার্ড। ইনফো কার্ড, অথবা এইখানে দেখা, এই যে মাউস, ওই যে ভ্যাট না কি জানি নিবে, এখানে দেখেন এই যে মাউস ধরলে দেখা, এটাকে বলা হয় ইনফো কার্ড। এগুলো এরকম দেখায়। তাহলে সেটা হলো এইটা, এই সাবটাইটেল এটা লাগবে না। এই যে ইন্ডিয়ান স্ক্রিন, এখানে অ্যাড অপশনে যাব, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনারা চাইলে নিজের মতো করে টেমপ্লেট বানাতে পারেন। সেক্ষেত্রে এলিমেন্ট অপশনে যাবেন, এখানে লেখা আছে কি, প্লে লিস্ট দিতে পারেন, সাবস্ক্রাইব, মানে একটা চ্যানেল দিতে পারেন, একটা ভিডিও দিতে পারেন, মানে সাবস্ক্রাইব বলতে সাবস্ক্রাইব বাটন, একটা চ্যানেল দিতে পারেন, কোনো লিঙ্ক দিতে পারেন, আপনি যা খুশি ইচ্ছা দিতে পারবেন এই জায়গায়। সো আপনি যদি ভিডিও সিলেক্ট করেন তাহলে এখানে আসবে, ভিডিও এলিমেন্ট আসছে না? আসছে। এরপর দেখবেন এখানে অপশন আছে, তুমি কোন ভিডিওটা ইউজ করতে চাও, মোস্ট রিসেন্ট আপলোড নাকি বেস্ট ফর ভিউ নাকি স্পেসিফিক। সো আমি স্পেসিফিকে ক্লিক করলাম, আমার চ্যানেলের যত ভিডিও আছে সব চলে আসছে। সো আমি যেটা ইউজ করতে চাই সেটাকে এই যে সিলেক্ট করে দিলাম, এই যে চলে আসছে।
এরপর 11-এ গেলে আপনি কি চান, প্লে লিস্ট, ওকে প্লে লিস্ট সিলেক্ট করেন। আপনার যত প্লে লিস্ট আছে সেগুলো এখান থেকে সিলেক্ট হবে, 4টা দিতে পারবো। কয়টা? 4টা। সাবস্ক্রাইবার দিলে অটো একটা সাবস্ক্রাইব বাটন চলে আসবে, যে লগোটা, এখানে মানুষ মাউস ধরলে সাবস্ক্রাইব করতে পারবে। চ্যানেল দিলে অ্যানাদার চ্যানেল, লিঙ্ক দিলে অ্যানাদার যে কোনো লিঙ্ক। সো আমি আরেকটা প্লে লিস্ট দিয়ে দিলাম, এই যে 4টাই দিতে পারবো। তো ভিডিও শেষ হওয়ার আগে আগে এটা দেখাবে, দেন আমরা এটাকে সেভ, এগুলো দিব, এগুলো দিলে ভালো ভিডিও র্যাঙ্কের জন্য। ইনফো কার্ড, এটাও সেম, এটা দেখাবে ভিডিওর শেষে। আর ইনফো কার্ডটা দেখাবে মানুষ এখানে এরকম মাউস ধরলে দেখাবে, অথবা এই লেখার এখানে যখন কোনো ভিডিও দেখেন সাজেস্ট করে না লেখা, হুম, হ্যাঁ। পরে অনেক লেখা সাজেস্ট করে না, পরে সেটা ইনফো কার্ড। অথবা এই নিচে প্লে লিস্ট আকারে অনেক সময় দেখায়। তাহলে আপনি এই অ্যাড কার্ডে আপনি যা দিতে চান সব আছে। এই দেখেন সেম জিনিসই, ভিডিও, প্লে লিস্ট, চ্যানেল, লিঙ্ক। সো আমি এখানে সব প্লে লিস্ট দিয়ে দিই, মনে করেন এটাও দিলাম। প্লে লিস্ট দিলে আমার প্লে লিস্টে কি সব ভিডিও আছে না, তো মানুষ সবগুলো দেখতে পাবে, এই জন্য আমি সব প্লে লিস্ট দিলাম। সো আপনারা যা দিবেন, ভিডিও দিলে ভিডিও, প্লে লিস্ট দিলে ভিডিও, এভাবে সিলেক্ট করে দিবেন, আর কিছুই না। আচ্ছা, এটা ভিডিও সিলেক্ট করছিলাম, এটা এখান থেকে আবার এই যেটা সিলেক্ট প্লে লিস্টটা আছে অলরেডি, এটাও আছে। এখানে ক্লিক করলে আমরা 1 বাই 1 দেখতে পাবো। দুইটাই করেছি তাই না? পরেরটা যায় আবার প্লে লিস্ট, এরপর আমি এটা দিলাম। এখানে কয়টা, 5টা না কয়টা জানি অ্যাড করা যায়, গুনি নাই তো, মানে সমানে অ্যাড করতাম যে, এই জন্য আর গুণ হয়নি। 1 2 3 4 5, 5টাই মনে হয় না, 1 2 3 4 5। এই জায়গায় আপনি আবার আলাদাভাবে লেখা দিতে পারবেন, কাস্টম মেসেজ, সেগুলো আবার এইখানে দেখাবে। এই যে দেখেন এখানে যেমন লেখাটা আসতেছে না, এই যে হুম। এখানে আপনি যা লেখা দিবেন ওইটা এখানে শো হবে অটো, মানুষের সামনে। মানুষের আকর্ষণীয় অনেক কিছু দেয়, তো আমি আর লেখাটাকে কিছু দিলাম না, আমার টাইটেল যেটা আছে এটাই এভাবে শো হবে, দেন আমি সেভ। তাহলে ইনফো কার্ড, অ্যাড ইনটু কার্ট, এটাও দিব, এটাও দিব, দুইটাই দিব। ভাই অনেক সময় যে ভিডিও চলতে চলতে একাই একাই একটা কলম আসিয়ে সাবস্ক্রাইব বাটনে দেয়, বেল বাটন জ্বলে হয়, ওটা কিভাবে করে? বলে, মুখ দিয়ে বলে না, না না, বলে ভিডিও না। ভিডিও ওটা তো এডিট করছে, ভিডিওর মধ্যেই একটা এডিট, ওই রকম ছোট একটা ভিডিও বানাই দিয়েছে, যে বেল বাটনে রিং টিং দাও। ওটা তো ভিডিওর ভাই মধ্যেই আর কি এডিট করা। ভাই একটা আই ও, বাটন থাকে মাঝে মাঝে দেখায় যে এইখানে কি আই বাটন মাঝে ভিডিওর এটাই তো মাঝে। আই বাটন, এটা কি বি বাটন নাই এইটা? হ্যাঁ 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 হ্যাঁ। এটাই তো, এইটা মাত্র অ্যাড করলাম। আর এটা হলো ওই বাটন, এই যে সাবস্ক্রাইব বাটন, এটা হলো ওই যে গত ও ক্লাস করেছিলাম না, এন্টার ভিডিও, সমস্ত ভিডিওর হ্যাঁ লাস্ট হ্যাঁ। হয়ে থাকবে, এটাই তো। আর যেগুলো বলে যে আমার বেল বাটনে সাবস্ক্রাইব করো অমুক, এটা ভিডিওর মধ্যেই এডিট করে লাগাই দেয় তারা, ইন্ট্রো এটাকে বলা হয়, ওটা আলাদাভাবে কিছু নাই। দেন আমরা নেক্সট অপশন, এখানে আর কোনো কাজ নাই। এরপর আমার ভিডিওটা চেক হবে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, নো, নাই, ঝামেলা শেষ, নেক্সট। প্রাইভেট করলে কেউ দেখতে পারবে না, আনলিস্ট করলেও সবাই দেখতে পাবে না, যাকে আপনি লিঙ্ক দিবেন সে দেখতে পাবে। পাবলিক করলে কারা দেখতে পারবে? সবাই। এখন যদি আমি আবার ভিডিওটা চাইলে এখন পাবলিশ করতে পারি, অথবা শিডিউল করতে পারি, এই যে অপশন আছে শিডিউল, আমি এখানে টাইম ডেট দিয়া দিয়া এখানে সেভ দিব, শিডিউল হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? আর যদি পাবলিশ করি তাহলে তার শিডিউল, জি। পাবলিশ করলে তো এখনই পাবলিক অপশনে ক্লিক কইরা এখন কি দিয়ে দিব, পাবলিশ। পাবলিশ। আচ্ছা, এখন এইখানে আর একটা অপশন আছে, প্রিমিয়ার। অনেক সময় আপনারা দেখেন না, একটা ভিডিও মানে পাবলিশ হওয়ার আগে সময় দিয়ে দেয়, যে আগামীকাল 2টার সময় ভিডিও পাবলিশ হবে। আপনি সেই ভিডিওর থাম্বনেল দেখতে পারতেছেন, টাইটেল দেখতে পারছেন, সময় দেখতে পারতেছেন, কিন্তু ভিডিও দেখতে পারতেছেন না। হ্যাঁ, এটা হলো প্রিমিয়ার। এই যে এটাকে সিলেক্ট করে দেয়, সেট অ্যাজ এ প্রিমিয়ার। অথবা এখান থেকেই মনে করেন যে পাবলিশ করে দেয়, সেট অ্যাজ প্রিমিয়ার। তারা এটা এখান থেকেই করে দেয়, টাইম দিয়ে দেয়, মানে এভাবে করে ওই জিনিসটা। এখানে একটা ডেট দেয়, টাইম দেয়, এবং সেট অ্যাজ প্রিমিয়ারে ক্লিক করে দেয়। তখন ওই শিডিউলের যে টাইমটা দেওয়া থাকে না, ওই দিন ভিডিওটা সবাই দেখতে পাবে।
আর এই সেটাস প্রিমিয়ারে হবে কি, এই যে এ পাবলিক ওয়াচ পেজ উইল বি ক্রিয়েট ইউজুয়াল কাউন্টডাউন টু দিস ডেট, মানে আমার এই ভিডিওটা ওইখানে যাবে, সবাই এরকম দেখবে, ক্লিক করবে, কয়জন মানুষ ক্লিক করে ভিডিওটা দেখার চেষ্টা করতে আছে সেটা কাউন্ট হবে, এবং এই ভিডিওটা পাবলিশ হতে আর কতক্ষণ সময় লাগবে সেই টাইমটাও এখানে দেখাবে, মানে একটা প্রিমিয়ার করার অপশন। যখন এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে তখন লাইভ দেখছেন না, লাইভ হ্যাঁ, একটা ভিডিও যখন লাইভ দেখানো হয়, যদি 1000 মানুষ লাইভটা দেখে, তাহলে উপরে কি সংখ্যা ঘটে না যে 1000? হ্যাঁ, এটাও সেম কাহিনী। এই ভিডিওটা যখন মানুষ দেখবে তখন ভিডিওটার উপরে কাউন্ট হবে যে একসাথে কতজন মানুষ দেখতেছে ওই লাইভের মতো। সেটা করতে হলে আপনি এটাও করতে পারেন, অথবা শিডিউল কইরা এটাও দিতে পারেন, যেভাবে করেন। পাবলিক যদি করতে চান তাহলে তো এখনই পাবলিক হবে, সেটা প্রিমিয়ার দিয়ে দিলে এই ভিডিও যারা যারা দেখবে সব লাইভ কাউন্ট হবে। আর শিডিউল কইরা শিডিউলের টাইম দিব, ওই সময় ভিডিওটা পাবলিক হবে আর সেটা যে প্রিমিয়ার হবে। তাহলে এই সিস্টেমটা এখান থেকেই করা হয়। তো আপনার চাইলে এগুলো করে টেস্ট দেখতে পারেন। সো আমি আর কিছু করলাম না, আমি সরাসরি এটাকে পাবলিশ করে দিলাম। এবার এই ভিডিওটা চাইলে আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, সেক্ষেত্রে ভালো। যেমন দেখেন আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিলে চাইলে দিতে পারি। সেক্ষেত্রে হবে কি, এই যে শেয়ারটা আমি করলাম এর মধ্যে যে আমার ইটা হবে, লাইকটা আসবে, হ্যাঁ, সেটা আমার কাউন্ট হবে। এই যে এখানে দেখেন যেমন আমারটা কাউন্ট হচ্ছে না, ওই জানি লাইক অন ফেসবুক, এটা ফেসবুকে শেয়ার করি নাই, এখানে মনে হয় একটা ভিডিও ফেসবুকে শেয়ার হয়নি, যার কারণে এটা করছি নাকি দেখি। যেগুলো ফেসবুকে নোটিফিকেশন শেয়ার আসলো, আপনি করবো কি চেক করলেন? সেটায় দেখাবে এই যে লাইক অন ফেসবুক। তাহলে আমি যদি এই ভিডিওটা এখন শেয়ার করি তাহলে আমাকে কি দেখাবে, যে মানে কেউ যদি একটা লাইক দেয় তাহলেই দেখাবে, বুঝেন না? জি, বুঝতে পারছি। এইটাই আর কি। এই জন্য আমরা করবো কি জানেন, এটা ফেসবুকে শেয়ার করে দিই, ফেসবুককে মেনশন দিই, দিয়ে তো দেখি কি করে। করা লাভ নাই, বিপদে পড়ে যেতে পারি, অ্যাকাউন্টই সমস্যা হবে শেষে। আমি এখানে কিছু লেখা দিয়ে দিই, তাহলে এখন আমি এটাকে পোস্ট করে দিতে পারি। সেক্ষেত্রে এই পোস্টেই যারা লাইক দিবে না, ওইটাই কাউন্ট হবে। বুঝতে পারছেন? এই যে, জি, তাহলে এভাবে আমরা অন্যভাবেও দিতে পারি চাইলে। এই ভিডিওটা আপনি ওপেন করেন, ওপেন করার পরে এখানে রাইট বাটনে ক্লিক করলে কপি ভিডিও ইউআরএল অপশন আসছে না? হুম। সো আমরা চাইলে এখন এইভাবেও পোস্ট দিতে পারি। এই এই যে দেখেন, সেক্ষেত্রেও আমরা এভাবেও চাইলে পোস্ট করতে পারি, তাতেও কাজ হবে। ওই রকমই যে শেয়ারই করতে হবে বিষয়টা অমন না। আমার কথা কি বুঝতে পারছেন? পোস্ট দিলে হবে। হ্যাঁ, পোস্ট দিলেও হয়ে যাবে। হবে। আচ্ছা, আমি এখান থেকে পোস্টটা দিচ্ছি এই কারণে, আমি একসাথে 3টা জায়গায় পোস্ট করব, তো এই কারণে। ঠিক আছে, ওকে। ওকে, ডান। এইভাবে করলেও হবে। এবার অনেক সময় দেখবেন যে আপনারা একটা ভিডিওর কমেন্ট করতে গেলে তখন কি স্পেশাল কমেন্ট হয় না? হ্যাঁ, হয়। হয় কি না বলেন? হয়। মানে কমেন্ট করতে গেলে দেখবেন একটা কমেন্ট সবসময় কোথায় দেখায়? উপরে দেখায় সবার। যেমন এই যে আমি ভিডিওটা পাবলিশ করলাম না, এই ভিডিওটার এখানে যদি আমি কমেন্ট একটা করে দিই, এই যে কমেন্ট, এখন মনে করেন মানুষ যত কমেন্ট করবে সব নিচে দেখাবে, আর আমি এটাকে এরকম যদি পিন করে দিই তাহলে আমারটা অলওয়েজ সবার উপরেই দেখাবে। বুঝতে পারছেন? হুম। জি ভাই, বুঝছি। আর একটা ম্যাজিক দেখেন, মনে করেন আমি এখানে লিখলাম 5
ইস টু 04, দেন কমেন্ট। এখানে স্পেস নাই, কমেন্টে ক্লিক করে দিই। এখন যদি কেউ, এটা আমারটা হবে না, আপনারা করলে হবে নাকি দেখি, আমারটাও হওয়ার কথা। এই যে হয়েছে। এখানে যদি আমি ক্লিক করি না, দেখবেন যে 5 মিনিটে ভিডিওটা শুরু হবে, 5 মিনিট থেকে। এই যে একটা দেখেন কি বানাতে হবে? 5 মিনিট থেকে শুরু হয়েছে, দেখছেন? 50 থেকে শুরু হয়েছে না? আবার দেখেন আমি এখানে জিরোতে নিয়ে গেলাম, একদম জিরোতে। এখন আমি এটাকে ক্লিক করি, একটা কি এই যে বানাতে হবে? দেখেন এই যে 5-এ শুরু হয়ে গেছে। পিক্সেল বানাই। হুম। এভাবে অনেকের ভিডিওতে দেখবেন এরকম ডিউরেশন করা আছে, আছে না? এটাকে বলা হয় টাইমলেস না কি জানি। আপনিও চাইলে আপনার ভিডিওগুলো কিন্তু ভাগ ভাগ এরকম পাট পাট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা ডেসক্রিপশনে লিখে দিতে হবে, যে আপনি এরকম লিখে দিতে পারেন যে এত সেকেন্ডে, মানে এরকম টাইম লিখবেন। এটা টাইম, এটা কি মিনিট, মানে মিনিট, আর ওইটা কি সেকেন্ড, এভাবে। সেকেন্ড। হ্যাঁ, ওইভাবে লিখতে হবে। এই যে যে এখানে আমি দেখাই যে ক্যাটালগ ক্রিয়েট, কোন সেকশনে আমি দেখাইছি। তো আমি সেটা যদি এখানে লিখে দিই, সেই টাইমটা মনে করেন যে সেটা দেখাইছি আমি 1 ঘন্টা 5 মিনিট 10 সেকেন্ডের ডিউরেশন এই ভিডিওর, তখন মানুষ এই, এখানে একটা নীল হয়ে যাবে, এখানে ক্লিক করলে অটো চলে যাবে ওই জায়গায়। এটাকে বলা হয় টাইম স্টেপ না কি কসু জানি, আর মনে নাই। তো এইভাবে আপনারা দেখবেন অনেকের ভিডিও ভাগ ভাগ করা আছে, পাট পাট করা, এটা আপলোড করে তারপর পাট পাট করে। এই যেমন এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে এখন চলে যাবে। তো এগুলো এরকম লিখলেই হয়, লিখলে এটা ইউটিউব অটো সিস্টেম করা আছে। তাহলে কমেন্ট প্রিন্ট দেখালাম, আর কি দেখালাম? জি, এগুলাই। এখন আমরা পরবর্তীতে বাকি যে জিনিসগুলো আছে এটা পিক্সেল দেখাবো, যে বানাইতে হবে। এসইও ভিডিও। তো এসইও এখন ভিডিও আপলোড করলাম, আপলোডের পরেও অনেক এসইও আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এগুলো শেয়ার করা, ব্যাকলিঙ্ক করা, এগুলো মানে যারা একটু এসইও টেসইও করে এরা আবার এইসব ভালোই করতে পারে। তো ওইগুলো খুব ইম্পর্টেন্ট, আলাদা। কিন্তু আপনি কি একটা করা হয়েছে? ভিডিওকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চাইলে এসইও করতে পারেন, অথবা আরো অনেক ইসে আপনি ই করতে পারেন। এখন কথা হলো, আমি যেভাবে দেখাইছি এই স্টাইলে আপনি যদি ভিডিও আপলোড, ডেসক্রিপশন, হেডলাইন এই জিনিসগুলো লেখেন, আশা করি যে মোটামুটি ভালোই হবে। এক্ষেত্রে যখন অনেক ভিডিও হবে তখন সেগুলো আস্তে আস্তে র্যাঙ্ক করার সুযোগ থাকবে। সেক্ষেত্রে আপনাকে ভিডিও আরো সুন্দরভাবে টাইটেল অপটিমাইজ করতে হবে, ডেসক্রিপশন, হেডলাইন এইগুলা। এছাড়া এইসব ভিডিও সোশ্যাল মিডিয়াতে যখন আপনি শেয়ার করবেন, আস্তে আস্তে এমনিতেই ভিউ বাড়বে। এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে সুবিধা হয় কি, যখন এই গুগলে কেউ এরকম সার্চ করে, তখন হয় কি সেই ভিডিওগুলো পাওয়া যায়। এগুলো সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেই পাওয়া যায়। এখানে তো চ্যানেলের নাম চলেছে, এই দেখেন এই ভিডিও ফেসবুকে এটা পোস্ট করছিলাম 4 মাস আগে, যেটা রিয়াকশন হয়েছিল। সো এটা একটা ভিডিও চলে আসে, এই যে রিল, এই রিলেটেড। এটা সুবিধা, গুগলে সার্চ করলেও অনেক সময় পাওয়া যায়। আবার কেউ যদি গুগলে সার্চ করে ভিডিও খুঁজে, তখনও এরকম পাওয়া যায়। তো এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে করলেই একমাত্র ফেসবুকে আসে। সেক্ষেত্রে পিন্টারেস্ট সবচেয়ে পাওয়ারফুল। পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন, মানে ফেসবুক, সরি সোশ্যাল মিডিয়া বলতে। তো আপনারা সকল সোশ্যাল মিডিয়া দিয়ে পোস্ট করবেন, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এই সব জায়গায়। তখন সার্চ করলে গুগলে আসবে, সবচেয়ে পিন্টারেস্টটা আগে আসে। এরপরে আসে হলো আপনার কি বলে, কি জানি বললাম আর একটা নাম, লিঙ্কডইনেরটা। এরপরে ফেসবুক, এরপরে বাকিগুলোও দিবেন, টুইটার আছে, ব্লগার আছে, এই সব জায়গায় এগুলো পোস্ট করবেন, তাহলে গুগলে সার্চ করলে আসে। তো গুগল সার্চ থেকেই আস্তে 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 র্যাঙ্ক করে। বুঝতে পারছেন? কথা বলেন, এই ভিডিও আপলোড, এই এগুলাই। ভাই ভিডিও তো নাই আমাদের, ভিডিও ভিডিও তাহলে বা নাই, তাহলে কি করবেন, একটা কাজ করবেন। মোবাইল আছে? মোবাইল আছে। সেই মোবাইলটা ক্যামেরা অন করে, ভিডিও অন করে আপনার টেবিলের উপরে রেখে দেবেন, তাহলেই তো একটা ভিডিও হয়ে গেল। সেই ভিডিও আপলোড করবেন। অন্যের ভিডিও আপলোড করলে তো কপিরাইট খাবেন, ওই কপিরাইট ভিডিও খাইবে। আপলোড করলে তো আর কপিরাইট খাবেন না, খাবেন?
তবে সেক্ষেত্রে না খেয়াল ভাই। রাখবেন আশেপাশে যেন আবার মিউজিক বাজে না, কোনো গান টান, তাহলে কিন্তু সেটাও কপিরাইট হবে, ওইটা যদি ভিডিওর মধ্যে উঠে। সো টেবিলের উপরে ফেলাই রাখলেন, অন্ধকার ভিডিও হইলো, সেটা আপলোড করে প্র্যাকটিস করেন। আর নাহলে যেসব কাজ করতে আছেন এইগুলাই আপনি হোমওয়ার্ক যাগুলো এগুলো স্ক্রিন রেকর্ড করেন, স্ক্রিন রেকর্ড করে সেগুলাই দেন। স্ক্রিন রেকর্ডার তো দেখাইয়াই দিলাম, কি জানি অসাম। হ্যাঁ, আমার কাছে OBS আছে, সমস্যা নেই। হ্যাঁ, ওবিএস, তাহলে তো এটা আরো রেজলিউশন আরো ভালো। তাহলে আপনি যেটা হোমওয়ার্ক প্র্যাকটিস করতে আছেন একটা, এটাই আপনি আপলোড করেন, অসুবিধা কি? হুম, ভাই আপনার নাম সেম সেম দিয়ে দিলাম, আপনার আইটির নাম দিয়ে, তাহলে কি আমার ভিডিও গুলা একটু বেশি র্যাঙ্ক হওয়ার মানে চান্স নাম আছে এরকম কিছু? কপিরাইট হবে। ধরেন আপনারটা দেখে দেখে ওই যে একজন বলে দিচ্ছে copyright। কপিরাইট তো খাইতেই হবে, কারণ আব্দুল্লাহ ভাই স্পেশাল চ্যানেল না। আপনি যদি আব্দুল্লাহ ভাইয়ের নাম দিয়ে খোলেন তাহলে লাভটা হলো কপিরাইট ব্র্যান্ডিং। খাবেন, কপিরাইট খাবেন। আমার কপিরাইটই করা আছে, মাধ্যমে কিছু লোক ভিডিও আপলোড করতেছিল তো, এই জন্য কপিরাইট ই করে রাখছি, অটো এখন কপিরাইট খাবে। না তাহলে তো যাওয়া যাবে না। ভাই, কিছুদিন আগে দেখলাম প্রান্ত ভাই চালাইনে আপনার ভিডিও আপলোড করতেছে, হ্যাঁ, তাহলে কি তারা কপিরাইট খাচ্ছে না? এটা নাকি তার ভিডিও, অথচ কণ্ঠ আমার, আপনার মানে কণ্ঠ আমাদের এই যে আমার, ভিডিওর ফেসবুক সবকিছু মার্কেটিং আমার, যখন এই শিখাইছেন জন্যই তো কপিরাইট মারছি। কপিরাইট দিছেন? হ্যাঁ, ভিডিও কটা দিনে রিমুভ হয়েছে, এখন এইসব। ভাইয়া ওই যে পেড মার্কেটিং, ওই ভাই ভাই আসলে আমার কপিরাইট ক্লিয়ার করতে কপিরাইট আমি আপনার ভিডিও আপলোড করলাম, আপনি এটা কিভাবে বোঝেন? নোটিফিকেশন যায়। না ওটা নোটিফিকেশন লাগে, দেখেন কিভাবে বুঝি। আমি এখানে বইয়া চাইলে মনে করেন যারে কড়া কায়দায় যদি স্ট্রাইক দেই, তাহলে মনে করেন যে চ্যানেল সহই যাবে। ইউটিউব স্টুডিওতে যাই, এই যে কপিরাইটে যাই, এইখানে আমার দেখবেন যে কারা কারা ভিডিও আপলোড দিচ্ছে। এখন এটা তো আমিই আপলোড দিছি আমার চ্যানেলে, এখন আমি কি আর আমারে কপিরাইট দিব? কখনোই দিব না। এখানে চ্যানেলের নাম সহ দেখাবে, না এই দেখেন আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই দেখছেন নিচের, এগুলো আমার আর একটা চ্যানেলের ভিডিওতে আপলোড করা, মানে এই সেম ভিডিওই আমার দুইটা চ্যানেলে আপলোড করা। সো আমি তো আর এটা কপিরাইট দিব না। নিচে চ্যানেলের নাম দেখায়, দেখেন ভিডিও টাইটেলের নিচে দেখায় কিনা। হ্যাঁ ভাই। তাহলে দেখেন এই যে রাশেদ ভাই একটা আপলোড করছে, তার নাম নিচে দেখাচ্ছে তার চ্যানেলে আমার ভিডিও। এবার ওই একজন কারা সাইন নগদে আর একটা দিচ্ছে আবার, এই যে ভাই অ্যাকাউন্ট, আর একজন এই যে কেটা জানি, এই যে রাকিব হোসেন কি জানি, ও এরপর আর দেয় নাই ভিডিও, মানে ভিডিও আপলোড করার সাথে সাথে আমি তো এখানে পেয়ে গেছি, পরে আমি এসএমএস দিছি তারে, এই যে কন্ট্যাক্ট চ্যানেল, যে তুমি নেক্সট ভিডিও আপলোড দিলে কিন্তু তোমার কপিরাইট দিব। এরপরে বলছে যে ভাই এটা কপিরাইট দিয়েন না, তাহলে এটা কপিরাইট দিলে কিন্তু ওর চ্যানেলের সমস্যা হবে, মনিটাইজেশনের সমস্যা হবে, পাইতে 3টা স্ট্রাইক খাইলে চ্যানেল শেষ, একটা ইউটিউব চ্যানেলে কমিউনিটি যে স্ট্রাইক আছে। ভাই, আমরা যদি ভিডিও আমাদেরটা নিজস্ব থাকে, তাহলে তার কেউ চাইলেও মানে দুর্নীতি করে কপিরাইট দিতে পারবো। বুঝলি তাই না? না? মানে আমাদের ভিডিও গুলো যদি আমাদের নিজস্ব হয়, তাহলে তো কেউ দুর্নীতি করে কপিরাইট দিতে পারবে না, কিভাবে মানে দেবে কেউ ক্ষতি দুর্নীতি করে? করতে না না চাইলে। সেটা ইউটিউব, ইউটিউব কি বোকা? আপনি চেক করবে না? এইখানে একটা ভিডিও আপলোড হ্যাঁ করার ভাই, সাথে চেক সাথে করবো। চ্যানেলের অন্য মানে সমস্ত ইনফরমেশন ভিডিওর সাথে অ্যাটাচ হয়ে যায়। ওই ভিডিও আপনি ডাউনলোড করে করেন যেভাবেই করেন, ও ধরা খাবেন। সেক্ষেত্রে অনেক সিস্টেম আছে, এগুলো কোডিং এর মাধ্যমে করা যায়। সো কোডিং এক্সপার্ট যারা, তারা অন্যের ভিডিও আপলোড করলে সেটা এখানে দেখা যায় না, কোডিং এর মাধ্যমে ভিডিও করা যায়। এগুলো যারা পারবে তারা, কিন্তু এগুলো আপনারা পারবেন না। কোডিং এর মাধ্যমে ভিডিও যদি আপলোড বা করা যায়, সেক্ষেত্রে কপিরাইট আসে না। তাও আসে যদি খুঁজা কেউ দেয় তার ওই ভিডিওটা দেখা, অটোমেটিক আসবে না। ভাই একটা কোশ্চেনটা হইতেছে, যেমন আপনি তো ব্র্যান্ড স্পেশালিস্ট হয়ে গেছে, এরকম যদি অনেকে থাকে যে তাকে কেউ চিনে না, সে ভিডিও করছে, তো তার ভালো একটা কন্টেন্ট কি করলো, একটা ভালো ব্র্যান্ড, যার ভালো ব্র্যান্ড ইয়ে আছে, সে কি করলো, কপি করে নিয়ে তার নামে কপিরাইট করে দিল। এক্ষেত্রে যে মেন যে ভিডিওটা বানাইছে, এক্ষেত্রে তার কিছু করার আছে কি? মেইন ভিডিওটাই কি করবে, আর এক রকম বানাইয়া কি দিবে? মানে অনেকে, এটা আমি এরকম শোনা যায়, অনেকে কি করে একজনের ভিডিও নিয়ে এটা নিজের হলো, কাছে আপলোড করে ওটা কপিরাইট করে এগুলো ফেলে। দেয়, হ্যাঁ এগুলো দেয়, এগুলো হলো যে ফেসবুকে দেওয়া যায়, ইউটিউবে যায় না এখন আর। আচ্ছা আচ্ছা, শুধু ফেসবুকে দেওয়া যায়।
যে ওই স্ট্রাইকটা ফেসবুকেই দিতে পারে। ফেসবুক ইউটিউবে এটা যায় না মনে হয়, এখন মনে হয় নাই। এক্ষেত্রে ফেসবুকে যে কেউই দিতে পারে। এটা হলো হুম। যারা পাতি হ্যাকার আছে না, নেতা। হ্যাঁ হ্যাঁ, যে পাতি খালি অন্যের জিনিস নিয়ে চলে। পাতি হ্যাকার তারা ওই মনে করেন স্ট্রাইক দিয়া একজনের কাছে 1,000 টাকা, 100 টাকা, 200 টাকা দাবি করে। এরা হলো হ্যাকার। তো এগুলো আবার ব্যাক করারও সিস্টেম আছে, যারা আবার সাইবার সিকিউরিটি কাজ করে তারা আবার এটা ই করতে পারে। কি বলছি বুঝলেন না? হুম। ফেসবুকে আবার একটা অপশন আছে রাইট ম্যানেজার। ওইখানে যদি আপনার পেজটাকে অ্যাড করে রাখা যায়, তাহলে কারো ক্ষমতা নাই আপনার নিজের ভিডিওতে ওই কপিরাইট স্ট্রাইক দেওয়ার। রাইট ম্যানেজার নামে একটা অপশন আছে, ওইখানে পেজ অ্যাড করলে ওটা কি ইয়াতে পাওয়া যাবে? মেটা থেকে, মেটা বিজনেস সুট থেকে? ফেসবুকে সার্চ করলেই পাই যাবেন রাইট রাইট ম্যানেজার লেখা। আর আচ্ছা, ইউটিউবে রাইট। ইউটিউবে দু একটা ভিডিও দেখবেন, দেখবে তারপরে প্রসেস করবেন। ওটার মধ্যে ভিডিওটা ইয়া করে ফেললে আর কেউ তাহলে কিছু করতে পারবে না। পেজটাকে ওইটার মধ্যে করলেই হয়। এটা পেজে দেয়, প্রোফাইলে দেয়। আচ্ছা এগুলো আচ্ছা আচ্ছা। যারা করে ওরা মনে করেন যে অটো করে, অটো মনে করেন একটা হ্যাঁ ওই ভিডিও যারা যারা এরকম আছে না, যে আপনার মনে করেন আপনি কোনো একটা ক্লিপ পাইলেন ফেসবুকে, এটা হ্যাঁ আপলোড করলেন এমনিতেই, মোশাররফ করিম বা অন্য কারো ফানি টানি ভিডিও এরকম করতেই পারেন হ্যাঁ স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওরা ওই সব ভিডিও যখন ভাইরাল হয় তখন ওরা দেখে, দেখে হুম। ওই ভিডিওটা নেয়, নিয়ে ওই ভিডিওটা কপিরাইট ওইরকম স্ট্রাইক দেয়। যারা যারা আপলোড করছে সবাই ইসি এরকম স্ট্রাইক চলে যায়। এটাকে বলা হয় ইনফ্রাক্ট হুম। কপিরাইট। এটা তো আমি একটা পেজ চালাইতাম। আর এই কপিরাইট ফেসবুকেরও ক্ষমতা নাই যে এটাকে রিমুভ করা। একমাত্র যে ব্যক্তি কপিরাইট দিবে, হ্যাঁ। একমাত্র সে এটা রিমুভ করতে পারবে। এটা হ্যাঁ। ইন্টেলেকচুয়াল প্রপার্টি না কি জানি নাম আছে, দেখেন আমার একবার এক লোক দিছিল, পরে ওরে এলাকায় দিয়ে খুঁজতে যাই 1,000 টাকা দিয়ে আনা লাগছে। কিচ্ছু করার নাই, আমার অ্যাকাউন্টটা তখন এমার্জেন্সি লাগবে। এখন ওরে আমি বুঝাই, পরে খুঁজছি। আমি একটা আর কি মোশাররফ করিমের ভিডিও আপলোড করছিলাম আমার প্রোফাইল থেকেই, সবাই করতেছিল তখন করছিলাম, তখন আমার দিছিল। পরে আমি ওর রাশি ভালো যে আমি আসলে ওরে খিল খেতে পাইছিলাম। তো আমার এখান থেকে কাছেই এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কপিরাইট যেটাকে বলা হয়, এই যে কপিরাইট আপিল ফ্রম ফেসবুক, হুম। আগস্ট 7 তারিখ, আর একটা হলো জানুয়ারি 25 তারিখ, এইটাই ধরাটা খাইছিলাম জানুয়ারি মাসে। তো এক্ষেত্রে আমি ওর এসএমএস দিছি বাংলায় সরাসরি, যে ভাই আমার হেল্প করো, তুমি টাকা চাও পাঠা আমি দিব তোমারে। ওই কপিরাইট দিছে যখন, তখন ওইখানে ইমেইল, কন্ট্যাক্ট, ফোন নাম্বার সব দেখা যায়, ওরাই দেয়, বুঝছেন। পরে হুম। দেওয়ার সাথে সাথেই আমি ওরে যাইয়া সারা দিন ওর পিছনে ঘোরা লাগছে আমার। কিচ্ছু করার নাই, কারণ কি আমি ঠেকা যে আমি অন্যের ভিডিও কেন আপলোড করছি, এটা অপরাধ এক ধরনের। নিজের ভিডিও ছিল না এই জন্য কিছু বলতে পারি না, জাস্ট এমনি আমি আমার ওই মোশাররফ করিমের একটা ভিডিও ছিল ওইটা আপলোড করছিলাম যে ফান হিসেবে, কিন্তু ওই খুঁজে আমার দিছে। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেলো যে ফেসবুকটা খুব মানে সিকিউর কাজ করার। তো এক্ষেত্রে যদি আপনার নিজের ভিডিওতে কেউ পারবে না, ওই যে আপনার পেজটাকে আপনি রাইট ম্যানেজারে নিয়ে নিলেই হবে, অ্যাপ্রুভ করাই দিলে আর পারবে না। আমিও যে বললাম না যে একটা কোম্পানিতে কাজ করতাম, মানে কক্সবাজারের হোটেল সিমনের পেজ চালাইতাম। ওই সিমন অনেক সময় ভিডিও দিতে হইতো, নিজস্ব ভিডিও, আমাদের হোটেলের ভিডিও গুলো দিতাম আমি, ভাইরাল হয়ে যেত। এই নিয়ে বিভিন্ন সময় তারা হ্যাকার এসে হ্যাঁ, কপি। যেসব ভিডিও ভাইরাল হয় এগুলোই দেয়। হ্যাঁ হ্যাঁ। এগুলো আইসা কপিরাইট মানুষ দিতেছে। মনে করেন যে চিটিয়ার বাটপার, ইনকাম করতে পারে না, হ্যাঁ। ধান্দা খুঁজে, এগুলো হলো কয় পাতি হ্যাকার। পাতি একটু হ্যাকার, হ্যাঁ। একটু হিকছে এইকে এরকম এই এই কাম করে, এগুলো আকাম কুকাম ছাড়া কিছুই নাই। পরে অনেক এক্সপার্ট বললো যে কিচ্ছু করা লাগবে না, জাস্ট তাদেরকে হ্যাঁ, রিমুভ করে দিলে হয়ে যায়। ওই তো রিমুভ করে দিচ্ছে। ওই যে এগুলো আবার ব্যাক করার জন্য অনেক যারা প্রফেশনালি এক্সপার্ট এরা আবার ঠিকই পারে, বুঝলেন না? হ্যাঁ, আর নাইলে এটা আবার 90 দিন পর অটো ঠিক হয়ে যায়। ওটাই মানে কিছু না করলে রিমুভ করে দিলেই হয়ে যায়, ও জাস্ট কিছু ওইটাই করতে না। 90 দিন পর হয়ে যায়, কিন্তু আমার কথা হলো যে আমার ওই সময় অপেক্ষা করার সময় ছিল না, যে আমার এমার্জেন্সি ওই সময় লাগবে, এমন হয়েছে যে আমি এসএমএস পোস্ট কোনো কিছু করতে পারতেছি না। তো তারে আমার অনেক খুঁজা সারা দিন ওর পিছনে আমার ঘোরা লাগছে। ও আবার নাগরিক টিভিতে কাজ করে। আচ্ছা আচ্ছা। তাহলে ওই ওই থেকে যে শিক্ষা হয়েছে, এরপর থেকে আর আমি আপলোড করি না।
সব আরেকটা ধরনের প্রশ্ন করি ভাই, তাহলে একটা ফেসবুক। ছোট প্রশ্ন জাগলো সেটা। আমি কারেন্ট ছিল না, চলে গেছিলাম। ভাই আপনার যে ক্লাসের ভিডিও, এটা যে হচ্ছে প্রান্ত ভাইয়ের ইউটিউব চ্যানেলে আপলোড করা, আপনি কপিরাইট দিতে পারবেন না? আমি কপিরাইট মানে আমি আপনার যে দিয়েছি, আমি তো ভিডিওগুলা। দিয়েছি না, এই যে দেখেন ইউটিউব কপিরাইট। এখন সে আমার অনেক ভিডিও আপলোড করছে, আমি খুঁজা খুঁজা যেগুলো যেগুলো তিনটা না করে আপলোড করছে না, এই যে কপিরাইট সব দিছি, এগুলো সব ইউটিউবের কপিরাইট দেওয়া, এই যে এগুলো। মানে এক্ষেত্রে মানে হচ্ছে কি, যে থাম্বনেইল, তারপর হচ্ছে ইয়া সবগুলো তো ওনার পিকচার, আর এই যে ভয়েস হচ্ছে আপনার, ভিডিও এক্ষেত্রে কি আনঅ্যাভেলেবেল, ভিডিও আনঅ্যাভেলেবেল আছে, ভিডিও হ্যাজ বিন রিমুভড বাই দা কি লেখা। আপলোডার? তাহলে স্যার ভিডিও কি এখন আছে? রিমুভ করে দিছি। ভাই প্রিমিয়াম ইউটিউবটা এটা কি? এটা তো জানি না, মানে এটা কি ও এটা প্রিমিয়াম? আমার এক স্টুডেন্ট গিফট করছে, কেমনে কেমনে জানি ইনভাইট করছে, আমি ক্লিক করছি, এখন দেখি কোনো অ্যাড ঠেড়ায় না আমার। আমাকে ভালোই তো তাইলে, মাঝে মধ্যে বলছে তাহলে দিস আরো অনেক কিছু। তারপর একটা ক্যানভা দিল দেখলাম। অ্যাড অ্যাড হয় না এই প্রিমিয়ামে? মানে অ্যাডস আসে না? আমি বলি প্রিমিয়ামটা আমি চালাইছি তো। প্রিমিয়াম ইউটিউবটা হচ্ছে এখানে অ্যাড হয় না, অনেক ফিচার আছে। প্রিমিয়াম ইউটিউবে আপনি ব্যাকগ্রাউন্ডে কন্টেন্ট শুনতে পারবেন। কি প্রিমিয়াম শুনতে ছাড়াটা পারবো? মানে প্রিমিয়াম ইউটিউবে ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ। রেখে আমি অডিও শুনতে পারবো, কিন্তু সেটা নর্মাল ইউটিউবে হয় না। আর অনেক ফিচার্স আছে, প্লেলিস্ট করা যাবে। হ্যাঁ, এত কিছু তো আর আমি জানি না, আমার প্রিমিয়াম করে রাখছে, আমি আর কোনো কামই লাগে না। ওইটাই ওইটাই। আবার ডাউনলোড করা যায়, এইচডি কোয়ালিটি ডাউনলোড আমার করা আর যায়। কি ফ্রি দিছে, তাহলে কই ও, দিবি যেহেতু দে, আমি কই কি লাগবে এক্ষেত্রে, কয় স্যার খালি আপনার ইমেইলটা দেন, আর একটা ইমেইলে নোটিফিকেশন যাবে, আপনি জাস্ট এটারে ইনভাইট করলে হবে। আচ্ছা ভালো কথা। ওই অ্যাক্সেস দিয়ে দিছে আর কি, পে করে অ্যাক্সেস দিয়ে দিছে। ওই ফিচার। মনে হয় ও আর কি সেল করে এগুলা, ও হ্যাঁ হ্যাঁ, সেল করে। ব্যবসা করে, ইউটিউব প্রিমিয়াম সেল করে, তারপরে হলো যাইয়া আবার কি জানি ক্যানভা এগুলো সেল করে। তো ও হলো ওই আমার ই থেকে অ্যাড দেওয়া শিখছে। ক্যানভা। হ্যাঁ, অ্যাড দেওয়া শিখে ওইগুলো ফেসবুকে সেল দেয়, কয় স্যার ভালোই সেল হয়, এগুলো ভালোই কিনে মানুষ, এইসব নাকি ভালোই চলে। হ্যাঁ, ওই যে অনেকে শর্টকাট ব্র্যান্ডিং লাগে না, টুকটাক হুম? ব্র্যান্ডিং এর জন্য ক্যানভা খুব ভালো কাজে লাগে। টুকটাক ব্র্যান্ডিং এর জন্য যে এটা ক্যানভা পেজ খোলার প্রিমিয়াম জন্য। তো আমার লাগেই অলওয়েজ, হ্যাঁ। ক্যানভা প্রিমিয়াম ভালোই। আচ্ছা এটা ভাই, ওই যে ইউটিউবে একটা দেখলেন পেইড প্রমোশন, ওইটা ভাই আর একটু বলবেন আমারে? পেইড প্রমোশন বলতে, মনে করেন আমার কোর্স আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও যখন আপলোড করবেন, ওইখানে আমি এই যে রাকিবের ভিডিও দেখেন কখনো? রাকিব নামের একটা ইউটিউব চ্যানেল আছে, না আর ভাই, এন আর দেখি। আর এন আর এর ভিডিও হুম, দেখেন কখনো? খেয়াল করিনি ভাই ওইভাবে। আহ, এই যে আর নাইগা সার্চ করবেন, মাঝে মধ্যে ওর ভিডিও দেখি, বিভিন্ন ধরনের রিভিউ দেয় ও, অনেক ও সুন্দর আচ্ছা, সুন্দর। অনেক হ্যাঁ, হ্যাঁ। অনেক পপুলার পপুলার রিভিউ। তাহলে ওর ভিডিও ওপেন করার সময় মাঝখানে অনেক কিছু দেখায় না, বিভিন্ন প্রোডাক্টের কি করে, হুম। স্পন্সর তাহলে করে। এইগুলোই পেইড প্রমোশন, আর কিছু না। তো এই জন্য ওইখানে ক্লিক করে দেয় অনেকে, মানে আপনার ইউজারদেরকে বুঝায় যে আমার এই ভিডিওর মধ্যে কিন্তু একটা এরকম প্রমোশন আছে, সো দিলেও কি সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই এটা। আর ওটা আপনি যখন খুশি তখনই দিতে পারবেন, ওটা দিলেও কোনো লাভ নাই, না দিলেও লাভ নাই। অনেকে আর কি এগুলো দিয়ে দেয় যে ইনক্লুড পেইড প্রমোশন, তখন লেখাটা ভিডিওর উপরে শো হয়, বুঝেন না? না ভাই ভাই। এটা এটা কি আলোচনা হয়ে গেছে যে হচ্ছে যে মনিটাইজেশন কখন হয় ইউটিউবের? এটার জন্য কি ক্লাস হবে ভাই? হুম। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে ভাই, এই যে মাঝে মধ্যে যে ভিডিও নিয়ে অনেক ছবির বা মুভি ভিডিও নিয়ে কাজ করে, তাহলে এর সমস্যা হচ্ছে না? এটা তো মানে কি সমস্যা? আমি বললাম না তারা ওইগুলো এই যে শিখ। অনুমতি নেওয়া এগুলা, সে যে ভিডিও করবে এটা অনুমতি নেওয়া আছে। ও, কপিরাইট তো তাকে দিবে না, তার অনুমতি আছে। তাহলে আমার মতো তো চলে দেখবেন না, আমি বলছি যে একই ভিডিও বড় বড় যে কিছু ইংলিশ গান, হিন্দি গান, এগুলো একাধিক চ্যানেলে আপলোড করা থাকে, থাকে না? এগুলো থাকে। অনেক হ্যাঁ। সময় থাকে। কেনা যায়, এগুলো অনেক সময় কেনে মানুষ কপিরাইট, এরপর আপলোড করে দেয় না।
এগুলো অনুমতি নিয়ে নেয় কি নিয়ে নেয় এরকম। আমি হচ্ছে মানে এআই দিয়ে সোনো এআই দিয়ে হচ্ছে সং তৈরি করে মানে একটা চ্যানেলে আপলোড করি, ওটাতে 297টা সাবস্ক্রাইবার হয়েছে, মোটামুটি ভালোই ভিউজ আসে। হ্যাঁ, এআই দিয়ে তো মানুষ সমানে ভিডিও দেয়। আজকে মানে 1 মাস পর্যন্ত কোনো ভিডিও আপলোড দেয়নি, আজকে একটা দিছি, ওইটাতে প্রায় 400 মতো ভিউ আসছে। মানে সকালে দিছি, এখন দেখতেছি 400 মতো ভিউ। আর এমনি আরেকটা চ্যানেল আছে, ওটাতে 2410টা সাবস্ক্রাইবার আছে, কিন্তু ওটাতে ভিউ নাই, ওটাতে এখন ভিডিও আপলোড দেয় না প্রায় 1 বছর মতো। যাক, ভালো তো। আগায় যান ভাইয়া। ঠিক আছে, আগাই যাই আমি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ ভাই।